হ্যালো এভরিওয়ান, আজকে যারা ফেসবুক পেজ নিয়ে অথবা প্রোফাইল নিয়ে কাজ করছেন দীর্ঘদিন থেকে, কিন্তু কোনোভাবে আপনাদের সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে রিচ ডাউন যে প্রবলেমটা রয়েছে সমাধান করতে পারতেছেন না। কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সেই ফেসবুক পেজের বা প্রোফাইলের রিচ ডাউন প্রবলেম সমাধান করবেন। হ্যাঁ ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সো আমরা এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্টে যে কাজটি করতে হবে, আমরা কি করব, আমরা চলে যাবো ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমার একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে পেজের মধ্যে রিচ ডাউন প্রবলেমটা ছিল। ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে এখন আর সেই রিচ ডাউন প্রবলেমটা নেই, তার প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আমার প্রোফাইলের যে ড্যাশবোর্ডটা আছে আমি জাস্ট সেই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে যে পারফরমেন্সের ফলোয়ার্সের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তারপর হচ্ছে কি রিচ এঙ্গেজমেন্ট, এমনকি নেট ফলোয়ার, এমনকি 3 সেকেন্ড ভিডিও ভিউস, এটা কিন্তু আমার সামনে চলে আসছে। তো প্রকৃতপক্ষে আমরা রিচ ডাউন বলতে কী বলি বা কী বুঝি সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন রিচের মধ্যে দেখতেছেন 5.9K, অর্থাৎ আমার এখানে 5000-এর উপরে কী হয়েছে, রিচটা আপ হয়েছে। কিন্তু গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমার কিন্তু এখানে একটা রিচ ছিল না, এঙ্গেজমেন্ট ছিল না, কোনো ভিউজ ছিল না। কিন্তু এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি 5000-এর উপরে এঙ্গেজমেন্ট চলে আসছে। আসলে প্রকৃতপক্ষে আমি কীভাবে সেই এঙ্গেজমেন্টটা আমার এখানে নিয়ে আসলাম, কীভাবে আমি গেইন করেছি সেটাও আমি আপনাদের কাছে বলবো। এমনকি খুব খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি, যেটা আপনাদের প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে খুবই কাজে লাগবে। তাই বলছি আপনারা স্কিপ না করে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন। তো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, মনে করেন যে আপনাকে আমি যে এখন টিপসটা দেখিয়ে দেবো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আপনার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমি আপনার আমার প্রোফাইলে প্রবেশ করার পরে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে তো আমি এখানে যে কোনো একটা কন্টেন্ট আমি কী করবো, প্রবেশ করবো। মনে করেন যে আমি এই কন্টেন্টে আমি প্রবেশ করবো। এখানে মনে করেন যেটা হচ্ছে আমরা একটা ভিডিও আমি মেক করেছিলাম, এটা আমার হচ্ছে একটা কন্টেন্ট হচ্ছে। যাই হোক, আমি এখানে যে কমেন্ট সেকশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি জাস্ট সেই কমেন্ট সেকশন আমি লিখবো দিবেন। দেওয়ার পরে আপনি লিখবেন, দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা আছে ফলোয়ার্স এবং নিচে আছে হাইলাইটস। এটা হচ্ছে একটা পেজের ক্ষেত্রে অথবা প্রোফাইলের ক্ষেত্রে, যদি প্রোফাইল হয় তাহলে আপনার হাইলাইটস আসবে, অথবা যদি পেজ হয়ে থাকে সেটার উপরে আপনাদের ফলোয়ার্স থাকবে, তবে দুইটার মধ্যে একটা আপনাদের থাকবেই। তো আপনাদের কাজটি হবে সেটা হচ্ছে আপনি কী করবেন, এই ফলোয়ার্সে একটা ক্লিক করে দেবেন। অর্থাৎ এখানে ফলোয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, আপনার সেই প্রোফাইল বা পেজের যে এঙ্গেজমেন্টটা আছে বা এটার যে আপনার নোটিফিকেশনটা আছে আপনার সকল প্রকার বন্ধুদের কাছে কী করবে, এটা চলে যাবে। অর্থাৎ এটা যখন চলে যাবে, এর জন্য যে দেখতে পাচ্ছেন ফলোয়ার যখন চলে আসছে, আমি এখন কী করবো, এখানে একটা সেন্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কি হয়ে যাবে, একটা অ্যাটাচমেন্ট আকারে, এটা আপনার নোটিফিকেশন আকারে আপনার সকল প্রকার বন্ধুদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার সেই ফ্যানগুলো কী করবে, আপনার যে এই নোটিফিকেশনটা চলে গেছে তারা কিন্তু ক্লিক করে তারা কিন্তু এই ভিডিওটা বা এই কন্টেন্টটা দেখবে। দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কী হয়ে যাবে, আপনার যে রিচটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি হতে থাকবে। এটা 100% প্রমাণিত। আমি কিন্তু এভাবে আমার ভিডিওগুলো আপলোড করে থাকি, যার জন্য কিন্তু আমার সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট এবং কি মোটামুটি রিচ আপ হয়ে গেছে। কিন্তু আপনাদের কিন্তু ক্ষেত্রে এই কাজটা কিন্তু হবে। তাই বলছি আপনারা এই কাজটা আপনারা নিয়মিত করবেন, তাহলে কিন্তু আপনাদের সেই প্রোফাইলের মধ্যে অথবা আপনার সেই পেজের মধ্যে প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এছাড়াও আরও কয়েকটি সেটিং আছে, আরও কয়েকটি কাজ আছে, যে কাজগুলো করলে পরে কিন্তু আপনি 100% আপনার সেই প্রোফাইলের মধ্যে রিচ ডাউন যে প্রবলেমটা আছে এটা আপনার সলভ করতে পারবেন। তো এর জন্য যে কাজটি করতে হবে, আমি আমার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার এই প্রোফাইলে চলে আসবো। এই প্রোফাইলে চলে আসার পরে আমি কি করব, আমার সেই ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, এটার একটা স্ক্রিনশট নিতে হবে। আমি কী করলাম, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি এখন ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমি কি করব, এটার যে এই প্রোফাইলের যে লিঙ্কটা আছে জাস্ট এই লিঙ্কটাকে আমি কী করব, কপি করে নেব। যে দেখতে পাচ্ছেন আমি কপি প্রোফাইল লিঙ্ক, জাস্ট এখানে একটা ক্লিক করব। আমার লিঙ্কটাকে কপি করা হয়ে গেল। এতে আমি কী কাজটি করবো সেটা হচ্ছে ফেসবুক টিমের কাছে আমরা একটি আবেদন করবো, একটা অ্যাপ্লিকেশন করবো। ফেসবুকের মধ্যে যে সমস্যাটা রয়েছে বা রিচ ডাউন প্রবলেমটা আছে তারা যেন সলভ করে দেয়, এর জন্য একটা কী করতে হবে, একটা আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য আমাদের কাজটি করতে ব্যাগে চলে আসবো। আবার ব্যাগে চলে আসার পরে আমরা কী করব, এই ফেসবুক পেজে এই ফেসবুক প্রোফাইলে 3 লাইন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে
সাপোর্ট ইনবক্স অথবা রিপোর্ট এ প্রবলেম, জাস্ট আমরা কি করব এই রিপোর্ট এ প্রবলেম একটা ক্লিক করব। রিপোর্ট এ প্রবলেম ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজটি হচ্ছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, জাস্ট আমরা এখানে একটা ট্যাপ করব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কিন্তু গুগলের মাধ্যমে কাজটি করতে পারবেন। আমি কিন্তু অলরেডি কিন্তু গুগলের মাধ্যমে কিভাবে আপনারা এই কাজটি করবেন এটা কিন্তু অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আমি আপলোড করে রাখছি। অর্থাৎ আপনারা গুগলে বা ক্রমে গিয়ে লিখবেন যে রিপোর্ট অ্যান ইস্যু উইথ ফেসবুক, এটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে আপনারা কি করতে পারবেন এই রিপোর্টটা করতে পারবেন, যেটা ফেসবুক টিমের কাছে পৌঁছবে। তো আমি আপনাদেরকে জাস্ট আমি এই সেই প্রোফাইলের মাধ্যমে কাজটা করে দেখা দিতেছি, কারণ এটা আপনার জন্য খুবই সুবিধা হবে। তো এর জন্য যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এইরকম ইন্টারফেস পাওয়ার পর আপনাদের কাজটি করতে হবে সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন ইনক্লুড কমপ্লিট লগ অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইউর রিপোর্ট। আপনারা চাইলে এখানে কিন্তু ইনক্লুড লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি আপনার সেই প্রোফাইল থেকে কাজটি করতে চান তাহলে আপনাকে প্রোফাইলে সিলেক্ট করতে হবে, আর যদি পেজ থেকে কাজ করতে চান তাহলে আপনাকে পেজে ক্লিক করতে হবে। তো আমি কি করবো, আমি প্রোফাইলে যদি কাজ করতেছি তাহলে আমাকে কী করতে হবে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা ইন্টারফেস চলে আসছে। আমরা যেভাবে আমরা একটা অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দেবো, আপনার যে সেই এই স্ক্রিনশটটা দিয়েছিলাম সেটা কিন্তু আপনার এখানে দিতে হবে। তো আমরা কী করবো এই স্ক্রিনশটটা এটা কেটে দিব, কেটে দেওয়ার পর আমরা এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি কী করবো এই আপলোড ফ্রম ফোনে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটাকে আমরা কী করবো নিয়ে নিব। মনে করি এটা হচ্ছে আমার স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। এরপরে যে কাজটি করতে হবে আমার যে প্রবলেমটা হয়েছে ডিসক্রাইব দ্য ইস্যু, অর্থাৎ এটা লিখেছে আসলে প্রকৃতপক্ষে আমার সমস্যাটা কী ছিল এই সমস্যাটা এখানে লিখতে হবে। অর্থাৎ আমি এখানে লিখবো ডিয়ার ফেসবুক টিম, একটু দিয়ে দিবেন সুন্দর করে লিখবেন একটু ফেসবুক ইট। আপনারা সুন্দর করে আপনাদের মনের ভাষায় আপনারা কী করবেন লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমি আমার মনের মতো বললাম, আপনারা আপনাদের মনের মতো সুন্দর করে একটা ডিসক্রিপশনে লিখে দেবেন। তো কী করবে এরপর লিখবো কি থ্যাঙ্কস। তো আপনারা কী আপনাদের মন মতো সুন্দর করে আপনারা আপনাদের সেই রিপোর্টটা আপনারা দিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কী করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ড বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। কিন্তু আর এরপর আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের অবশ্যই যে ভিডিওগুলো আপলোড করবেন বা কন্টেন্ট আপলোড করবেন অবশ্যই সেগুলোর মধ্যে কোয়ালিটিফুল থাকতে হবে, যাতে করে মানুষ সেগুলো ভিডিও দেখে। তাহলে কিন্তু আপনাদের সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে, রিচ আসবে এবং আপনার ফলোয়ারও আসবে 100%। আর যে কোনো সময় হয়তো দেখবেন যে আপনার সেই ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে বা ভাইরাল হয়ে যেতে পারে। তাই বলছি আজকে এইভাবে আপনারা আপনাদের সেই ফেসবুক পেজের বা প্রোফাইলের রিচ ডাউন প্রবলেমটা সমাধান করবেন। তো ভিউয়ার্স আজকে এই ছিল ভিডিওটি দেখে কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।